সাগরিকা, একটা সমস্যা আসলে হয়েছিল নারী ফুটবলে। আমরা বিদ্রোহ দেখেছি হেড কোচের বিরুদ্ধে, একজোট হয়ে আপনারা কয়েকজন করেছিলেন। আপনার সেই জায়গায় আসলে বিদ্রোহের নাম না দিলেও চলতো, যেহেতু আপনি এখনো বয়সভিত্তিক দলে পারফর্ম করছেন, কিন্তু আপনি আসলে সেই জায়গাটা চলে গেছেন। এবং এটাও জানি যে আপনি বাসায় এই ব্যাপার নিয়ে আসলে কেউই জানতো না যে আপনি এরকম একটা সিদ্ধান্ত নিতে চলেছেন। এমন একটা সিদ্ধান্ত যেটা হতে পারতো আপনার ফুটবল ক্যারিয়ারকে শেষ করে দিতে পারতো, যেহেতু এখন যে কোচের আন্ডারে আপনারা পারফর্ম করছেন সেই কোচের বিরুদ্ধেই আপনারা গিয়েছিলেন, আওয়াজ তুলেছিলেন। এটা কেন হলো, কেন গেলেন, বা এই মুহূর্তে আসলে আপনার সাথে পিটার বাটলারের সম্পর্ক, সব এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আসলে বাটলার স্যার আমার খুব ভালোবাসে, মানে খুব সাপোর্ট করে। বাসায় আলোচনা করেননি আপনি বলছিলেন, বা আপনি ফুটবল খেলাতে আপনার ফ্যামিলিতে সচ্ছলতা এসেছে, এইটুকু আসলে আমরা সবাই জানি। সেই জায়গায় যদি এমন হতো যে আপনার ফুটবল ক্যারিয়ারটা কোনোভাবে নষ্ট হয়ে যেত একেবারে, কারণ আপনারা তো এখনো জাতীয় দলে পারফর্ম করছেন, কিন্তু যদি বলি যে শুরুর একাদশে সবসময় নেই, সব কিছু মিলিয়ে এই সময়টায় এরকম একটা সিদ্ধান্ত, রিস্ক আসলে নিয়েছিলেন কেন? আসলে মনের বল তো কোনো কিছুই নাই, সো আমি ছোট মানুষ, বুঝতে পারি নাই। যাই হোক, এখন আপনি বুঝতে পেরেছেন যে আসলে সবার আগে দেশ এবং দেশের জন্য পারফর্ম করতে হবে।